দেখে মনে হবে এটি কোনো গোডাউন বা জ্বালানির জন্য গোবর শুকানোর ঘর। আসলে তা নয়, এটি জেলা সদরের উলটপাড়া গ্রামের এক সময়কার প্রাণবন্ত খয়রাতনগর রেল স্টেশন। জনবল সংকটে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এই স্টেশনটি। শুধু খয়রাতনগর স্টেশনেই নয়, বন্ধ রয়েছে জেলার ৯টি স্টেশনের মধ্যে ৫টি রেল স্টেশন। বছরের পর বছর ধরে বন্ধ থাকার ফলে প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে এক সময়কার আধাপাকা টিনশেড ও পাকা রেল স্টেশনগুলোর অবকাঠামো। গোচারণভূমিতে পরিণত হয়েছে এসব বন্ধ রেল স্টেশন। জেলার ডোমার উপজেলার চিলাহাটি থেকে সৈয়দপুর রেলপথে প্রতিদিন বেশ কটি আন্তনগর ট্রেন চলাচল করলেও কর্তৃপক্ষের দৃষ্টি নেই বন্ধ থাকা এসব অরক্ষিত স্টেশন ও স্টেশন সংলগ্ন আনম্যান গেটগুলোর দিকে। ফলে প্রতি বছরেই ভারী হচ্ছে প্রাণহানির তালিকা। কমসে কম ৭-৮ বছর থেকে বন্ধ আছে, কিন্তু যায় অনেক কয়টা, কিন্তু এখানে তো দাঁড়ায় না। এটা খয়রাতনগর রেল স্টেশন এবং এই রেল স্টেশনের পাশে একটি লেভেল ক্রসিং আছে, এটাও মানে অরক্ষিত। গেল ৩ বছরে এসব অরক্ষিত আনম্যান গেটে জনবল নিয়োগ তো দূরের কথা, বরং চাকরিচ্যুত হয়েছেন অনেকেই। বাংলাদেশ রেলওয়েতে ২০১৫ সালে নিয়োগে ছিলাম। ২০১৫ সাল থেকে ২০২১ অবধি আমি চাকরি করে আসছিলাম গেট কিপারে। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত করার পর ২১ সালে আমাদেরকে ছাঁটাই করে দিয়েছে এবং আমরা এখনো পর্যন্ত ৭ মাসের বেতন পাবো। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই আমাদেরকে ছাঁটাই করেছে। বন্ধ থাকা এসব রেল স্টেশন দ্রুততম সময়ে চালু হতে পারে বলে জানালেন রেলওয়ে ট্রাফিক কর্মকর্তা। সৈয়দপুর থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত যেগুলো স্টেশন বন্ধ রয়েছে, রেল যথা দ্রুত মানে অতি দ্রুত এগুলো চালানোর জন্য পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করতেছে এবং খুব শীঘ্রই চালু হবে বলে আমাদেরকে রেল অবগত করছে। রেল স্টেশন থাকলেই ট্রেন থামবে এমন ভেবেই স্টেশনের পাশে থাকা ঝুঁকিপূর্ণ আনম্যান লেভেল ক্রসিংগুলো দিয়ে অবাধে পারাপার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা যানবাহন সহ হাজারো মানুষ। এতে ঘটছে অনাকাঙ্ক্ষিত প্রাণহানির ঘটনা। দ্রুততম সময়ে এগুলোকে সুরক্ষিত করার দাবি স্থানীয়দের। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।